প্রায় একটি ছাত্র সংগঠন ব্যতীত প্রায় সকলেই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তাদের সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট তারা পেশ করেছিল। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি। গত 3 দিন আগে যে মিটিং হয়েছিল, বিশেষ করে একটি ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ব্যতীত বাকি যে 22টি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতামত পেশ করেছেন, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দিন কোনো বক্তব্য দেয়নি। সুতরাং আজকে আমাদের বক্তব্য থেকে আমরা সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছি। এবং একই সাথে আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, ভোটার তালিকা, সেখানে আপনারা দেখেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি প্রায় 150-রও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে গত 1 বছরে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অনুরোধ করেছিলাম যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া করা দরকার ছিল সেটি বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি বলে প্রায় 150 জন ছাত্রলীগের সন্ত্রাসী আমরা ভোটার তালিকাতে দেখতে পেয়েছি। সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কি মতামত দেবে সেই বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চেয়েছি। এর বাইরে আপনারা জানেন যে আমাদের যে কয়েকটি হলের কমিটি দিয়েছি তার মধ্যে নারী হলগুলোর মধ্যে আমরা যে কমিটি দিয়েছিলাম সেখানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে, এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের নামে বেনামে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যে ভয় দেখানো হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বুলিং করা হচ্ছে, তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি।